বাইরের লোকে কি বলে আমি জানি না। তবে আমার কিন্তু আ অফিস যেতে বলো, বাইরের কাজকর্ম করতে বলো এবং বিশেষত ট্রাভেল করতে, সেটা কাজেরই জন্যেই হোক বা ঘুরতেই হোক, আমি কিন্তু বেশ এনজয় করি। তবে জানো তো এই একটানা গুড একটু খাটুনি পড়ে গেলে মর্নিং। মাঝখানে একটা দিন মনে হয় গুড যে একটু মর্নিং। লেজি একটা ডে কাটানো যাক। তো হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ লেজি ব্লগ। আজকের ব্লগটা কিন্তু একদম লেজি ডে এর ব্লগ। মুখ চোখ দেখে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু শরীরটা কিন্তু আমার বেশ টায়ার্ড লাগছিল আজকে। বেশ কিছুদিন যথেষ্ট অফিসে খাটনি বলো, বাইরে ট্রাভেলিং বলো, মানে নিজস্ব পার্সোনাল কাজেই সেটা চলছিল। সেজন্য আজকের দিনটায় মনে হলো একটু রেস্ট নিয়ে নেওয়া ওর সাথে ভীষণ একই প্রয়োজন। স্কুলে চাকরি করে, লাল চা খেয়ে নিচ্ছি। আমি তাই না? লিকার টি খেতে ভীষণ পছন্দ করি। আর আমি ব্লেসড যে না কাজ করে একটা দিন সারাদিন ওরা বাড়ির তোদের মধ্যে একটু বাড়িতে রেস্ট খেতে নেব, যাচ্ছে। সেটা অনেক সহজ হয়ে যায় যখন, বললো না যেহেতু আমার মা আমার সাথে হুম, থাকেন। মুখের সামনে মা যেভাবে খাবার ধরে হয়তো পৃথিবীর কোনো কেউ ওভাবে মানে আদর করে স্নেহ করতে পারে না, যে যত ভালোই বাসুক সেটা বলুক না কেন। এনিওয়ে, স্নান খাওয়া সম্পূর্ণ ব্রেকফাস্ট সেরে এখন লাঞ্চ করে নিচ্ছি। ভালো লাগছিল না খুব একটা, বেরোইনি কোথাও। ঘরের মধ্যেই ম্যাক্সিমাম সময়টাতেই ছিলাম। দিন থেকে রাত হয়ে গেল একদম হুম, বসে শুয়ে যেভাবে হয়। আর সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ, পাশে শুয়ে শুয়ে থাকতে থাকতেই মনে হলো তোমাদের জন্য একটু ক্লিপিংস নিয়ে নিই। সম্পূর্ণ স্নেক প্ল্যান্টস গুলো কিন্তু আমাদের ইনডোরে রাখা থাকে এবং মায়ের যত্ন করা, এগুলো মায়ের বাচ্চা কাচ্চা। আর এই তো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে দেখলাম মা চা করে নিয়ে এসেছে, তাও আবার দুধ চা। আর কি চাই বলো তো, বৃষ্টি বৃষ্টির দিনে এরকম বিকেলবেলা একটু দুধ চা দিয়ে সন্ধ্যের চাটা। আর সাথে মায়ের গল্প, মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরও। খুব ভালো লাগে ঘরের মধ্যে ধুনো ধূপকাঠির গন্ধ। তো মাঝে, মাঝে না এরকম অফ নেয়া খুব প্রয়োজন। আর এখানে আমি প্যান গরম করে নিচ্ছি। যে গিটসের যে ধোসা মিক্সটা আছে সেটা দিয়ে একটু ধোসা বলবো না কি বলবো বলো তো, এটা ইন্ডিয়া না কিসের ম্যাপ হয়েছে জানি না। এটা একটা ম্যাপ তৈরি করে ফেলেছি। সন্ধ্যাবেলা একটু খেতে ভালো লাগছিল। মুখে কোনটাই খুব একটা রুচি আসছিল না। দুপুরবেলায় খাওয়াটা ভালোই হয়েছিল তা সত্ত্বেও। এই তো এখানে ভেজে নিচ্ছি অল্প অয়েল দিয়ে। আরো হয়তো অয়েলটা কম দিতে পারো তোমরা, কারণ যেহেতু ননস্টিক প্যান, সেহেতু এটা সুবিধে। আর এই তো ধোসাই বলবো, আমার কাছে তো এটা ধোসাই। তো ব্যাটারটা ভেজে নিলাম। এই রে পড়ে যাচ্ছে দেখো, ওই স্প্যাচুলাটার মধ্যে একটু নিতে অসুবিধা হচ্ছিল। এখানে আমি অস্ত্র হাতে মাথা ভর্তি তেল দিয়েছি, মাথা মধ্যে ব্যথা করছিল তো সেই জন্য। আর এই তো সারাদিন দেখতে দেখতে কেটে গেল। রাতের ডিনারে খুব সিম্পল মেনু ছিল, যেহেতু মাছের ঝোল, একটু লেবু, অল্প একটু ভাত। তো সারাদিন এভাবে কেটে গেল বন্ধুরা, বাইরে কোথাও বেড়ানো ছিল না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকের মতো আসি তাহলে।